একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা শুনেই আগুন, নাম কি এমন হয় কখনো? নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। শুনবো না যা, সেই তো রাজা, সেই তো রানী, পক্ষী রাজে, ওসব বাজে। সত্যি কোনো গল্প নয়, কোনো রূপকথার কাহিনী নয়, এ এক বাস্তবের আঙিনায় স্বর্গীয় অনুভূতি। স্বর্গ দেখিনি বাস্তবে, স্বর্গে যাওয়ার পথও দেখিনি, কিন্তু এই যেন নিছক স্বর্গীয় পথ। হ্যাঁ বন্ধুগণ, একটা কথা আছে না যে রামায়ণে ইন্দ্রজিৎ তথা মেঘনাদ মেঘের আড়াল লুকোচুরি খেলত। ওই যে দেখছেন দূরে পাহাড়ের গায়ে সবুজ চাদরে মোড়া চা বাগান, তার গায়ে মেঘের আনাগোনা, আর হাত বাড়ালেই মেঘ। চোখের পরে, মুখের পরে মেঘের চুম্বন। কবি জীবনানন্দ দাশের সেই যে আকাশে 7টি তারার কবিতায় যেমন কেশবতী কন্যার চুলের বিন্যাসে মুখের পরে চোখের পরে, ঠিক তেমনই যেন মেঘ আমাদের মুখে চোখে সর্বত্র। হাত বাড়ালে যেমন পাহাড়, হাত বাড়ালেই মেঘের খেলা, মেঘের লুকোচুরি। ছোটোবেলায় পড়েছিলাম যে মেঘের ওপর ভেসে যেতে, ঠিক তাই। সামনে দেখুন মেঘ উড়ে বেড়াচ্ছে, আর আমরা ইন্দ্রজিৎ তথা মেঘনাথের মতন মনে হচ্ছে যেন মেঘের কোলে লুকোচুরি খেলছি। সত্যি এ কি নিছক একটি পাহাড়ে বাঁকা বাঁকা পথ, নিছক চা বাগান, নিছক পাহাড়? আমার তো তা মনে হয় না। আমার মনে হচ্ছে যেন করে সত্যি স্বর্গীয় পথ। হ্যাঁ বন্ধুরা, এই যে পাহাড়, এই যে বাড়ি, এই চা বাগান আর এই মেঘের খেলা কি অপূর্ব সুন্দর। সত্যি বন্ধুগণ, পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি, আর দু চোখ ভরে দেখতে থাকছি এই চা বাগানের সৌন্দর্য, মেঘের সৌন্দর্য, পাহাড়ের হাতছানি। সত্যি এবার ভাববেন হয়তো এটা কোথায়? সত্যি বন্ধুগণ, এটা খুব সস্তায়। বিদেশ ভ্রমণ যাকে বলা হয়। আমরা পৌঁছে গেছিলাম নেপালের কন্যাম। পথে দেখতে দেখতে দু চোখ ভরে সবুজের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এবার একটু বিশ্রামের পালা, তাই পৌঁছে যাচ্ছি কন্যামের গ্রিন কার্পেট হোটেলে। এখানে রাত্রিবাস, পরের দিন আবার যথাসময়ে বেরিয়ে পড়ব। বন্ধুগণ, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চলার পথে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।